যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর মর্ম বোঝে, যেই ব্যক্তি ইমানদার মুমিন, চাঁদ দেখার সাথে সাথে তার মনে আনন্দের ঢেউ বয়ে যায়, তার মনে আনন্দের ঢেউ বয়ে যায়। এবং ওই যুবক এই আনন্দ বোঝে যেই যুবক রবিউল আউয়াল মাসে সবুজ পতাকা উড়ায়, যেই যুবক রবিউল আউয়াল মাসে সবুজ পতাকা উড়ায়, ওই ব্যক্তি ওই যুবক এই ঈদের আনন্দ বোঝে। যখনই সবুজ পতাকা আকাশের দিকে উড়ায় তখনই বোঝা যায় ঈদে মিলাদুন নবীর আনন্দ কতটুকু, মনের ভিতরে কতটুকু প্রশান্তি পায়। সুবহানাল্লাহ। এই শান্তি, এই প্রশান্তি অনুভব করতে হলে আপনাকে ঈদে মিলাদুন নবী আসলে একটা বার বাড়িতে হোক, গাছে হোক, ছাদে হোক, একটা পতাকা উড়ে দেখেন আর পতাকার দিকে চায়া দেখেন কতটুকু আনন্দ মনের ভিতরে লাগে। আমরা তো এই জিনিস করি না, আমরা পতাকা উড়াই না। রবিউল আউয়াল মাস আছে, আমরা কিন্তু পতাকা উড়াই না। পতাকা উড়াইলেও মনে করি যে মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই যে মানুষ কি বলবে, লজ্জার ভয়ে মানুষ ঠাট্টা করবে। আরে না না, এটা তো ঠাট্টার বিষয় নয়, এইটা তো কামলিওয়ালা নবীজি আসছে এই মাসে, এইটাকে জানান দেওয়া পতাকা উড়িয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পতাকা উড়িয়ে আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা এখন থেকে নিয়ত করব আগামী বছর যখন রবিউল আউয়াল মাস আসবে, রবিউল আউয়াল মাসের চাঁদ যখন আকাশে উঠবে, তখনই আমরা সবুজ পতাকা উড়িয়ে দিব বাড়ির ছাদে ছাদে। আমরা যখন পতাকা উড়াবো, আমার বাড়ির সন্তানরা নাইনাতকুর জিজ্ঞাসা করবে পতাকা কেন উড়ানো হলো। আমরা তখন তাদের সামনে বলতে পারবো যে এই মাসে আমার নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে, এবং এই মাস এমন মাস যেই মাস সকল মাসের চাইতে শ্রেষ্ঠ। ওই দিন এমন দিন যেই দিন সকল দিনের চাইতে শ্রেষ্ঠ। ওই রাত এমন রাত যেই রাত লাইলাতুল কদরের চাইতেও শ্রেষ্ঠ। ওই রাত এমন রাত যেই রাত লাইলাতুল কদরের চাইতেও শ্রেষ্ঠ। এই জিনিসগুলো যখন আমরা আমাদের সন্তানদের সামনে, আমাদের নাইনাতকুরের সামনে তুলে ধরবেন আপনারা, তখনই তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে তারা আসবে। এরা কখনো পথ গোমরা হয়ে অন্য পথে যাবে, এরা কখনো অন্য পথে যাবে। আপনার বড় হয়ে শুনতে হবে না যে বাবা তুমি ওখানে যাইতে পারবে না, ওখানে গেলে আমি তোমাকে খরচ দেওয়া বন্ধ করে দিব। এই কথা তখন আপনাকে শুনতে হবে না, যদি আপনি ছোটকাল থেকে আপনার সন্তানকে, আপনার নাতিকে এই শিক্ষা দিয়ে বড় করেন, এই শিক্ষা দিয়ে বড় করেন। তো ঈদে মিলাদুন নবীর আনন্দ আমাদের প্রত্যেকের ভাগ করে দেওয়া উচিত কিনা, দরকার আছে না নাই? প্রতিটা ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? আমরা এই চেষ্টা করে যাব। ঈদে মিলাদুন নবী আসলে আমরা সবুজ পতাকা উড়িয়ে দিব। কে কি বলুক ওইটা দেখে আমার দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমাদের কাছে যখন আমি রবের পক্ষ থেকে নিয়ামত আসে, এই নিয়ামত পেয়ে তোমরা আনন্দ করো, খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় নিয়ামত আমাদের জীবনে আর কোনো কিছু আছে? নবীর চাইতে বড় নিয়ামত আর কিছু আছে? এত বড় নিয়ামত পায়া যদি আমরা ওই খুশি অন্তরে ধারণ করতে না পারি, এবং ওই খুশি শুধু ধারণ করলে হবে না, উদযাপন করতে হবে। ধারণ করে মনে চাপা রেখে দিলে হবে না, এই খুশির বহিঃপ্রকাশ আমাকে দেখাতে হবে। আমি কিভাবে এই খুশির বহিঃপ্রকাশ দেখাইলাম, আমি এই খুশি কিভাবে উদযাপন করলাম, এই ঈদ কিভাবে উদযাপন করলাম, সেইটাও আমাকে কি করতে হবে, দেখাতে হবে। তবেই না সমাজের রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে, কোনায় কোনায় পৌঁছে যাবে ঈদে মিলাদুন নবীর কথা। ঠিক কিনা? ঠিক কিনা? তবেই ঈদে মিলাদুন নবীর এই বার্তা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাবে। তাই আমাদের পতাকা উড়ানোর দরকার আছে না নাই? এই পতাকা এমন পতাকা, কবি বলেছে
মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর। এরপরে ঈদে মিলাদুন নবী আসলে আমরা যখন লাইটিং করি, বিভিন্ন রঙে বিরঙ্গের বাতি জ্বালাই, লাইট জ্বালাই, লাইটিং করি, এইটা দেখে অনেকে বলে যে তোমরা এই অপচয় কেন করো? কি করো? আজকে ঈদে মিলাদুন নবীতে রসুলের আনন্দের খুশিতে আমরা লাইটিং করলাম, এইটা অপচয় হয়ে গেল। তুমি যে তোমার মেয়ের বিয়েতে পুরো বাড়ির আশেপাশে চতুর্দিকে লাইটিং করো, তখন কি এটা অপচয় হয় না? তখন অপচয়ের প্রশ্ন আসে না? এই লাইটিং এমন লাইটিং, আম্মাজান আমেনা, আম্মাজান আমেনা বলে আমার সন্তান, আমার রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে আসবে, এমন সময় আমার এই গর্ভ থেকে, আমার পেট মোবারক থেকে এমন একটা নূরের রশ্মি বাইর হয়েছে, যেই নূরের রশ্মি দ্বারা অনেক দূর পর্যন্ত দেখা গিয়েছিল। এই লাইটিং সেই লাইটিং, সেখান থেকে নিয়ে আমরা লাইটিং করেছি। নবীর আনন্দে আমরা সেই লাইটে সাজিয়ে আমরা সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েছি। আমরা সেই আনন্দ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, যোগ দিন সকলে, যোগ দিন সকলে। তো রসুলের আগমনের আনন্দে আমরা লাইটিং করব, এটা অপচয় নয়, এইটা আমাদের মনের খুশির বহিঃপ্রকাশ। আমরা কিভাবে আমার বাড়িকে সাজাইলাম, আমরা আঙ্গিনাকে সাজাইলাম। আরে আমরা তো আঙ্গিনা সাজাইছি। আল্লাহ বলে জিবরাইল, আল্লাহ রব্বুল আলামিন বলে জিবরাইল তুমি আসমান সাজাও, জমিন সাজাও, জান্নাত সাজাও, বেহেশত সাজাও, সমস্ত কিছু সাজিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের আদেশে জিবরাইল আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন, গোটা সৃষ্টির কুল কায়নাত সাজাইলেন। এই সাজিয়েছে কে? কে সাজিয়েছে? আল্লাহ তো নবীর মুহাব্বতে গোটা সৃষ্টি জগৎ সাজিয়েছে। আমি তো শুধুমাত্র আমার বাড়িটা সাজিয়েছি, আমি তো শুধুমাত্র আমার বাড়িটা সাজিয়েছি, আমাদের মসজিদটা সাজিয়েছি, আমাদের মাদ্রাসাটা সাজিয়েছি, ঠিক কি না? তা আল্লাহ তো এই সাজে, এই আল্লাহ রসুলের আগমনের খুশিতে আল্লাহ গোটা সৃষ্টি জগৎ কি করেছে? সাজাইছে। শুধু তাই নয়, আমরা এখন জুলুস করি। কালকে আগামীকাল শুক্রবার আমাদের জুলুস হবে না? আমাদের জুলুস হবে, আমরা জুলুস নিয়ে বাইর হব। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী মুস্তফা যখন দুনিয়াতে আসলেন, দাদা আব্দুল মুত্তালিব যখন আমার নবীকে নিয়ে খানায় কাবার সামনে গেলেন, হাতে নিয়ে আমার নবীকে যখন খানায় কাবার সামনে নিলেন, দাদা আব্দুল মুত্তালিব চোখ দুইটা বন্ধ করলেন। চোখ বন্ধ করে খুলে দেখে আমার নবী দাদা আব্দুল মুত্তালিবের হাতে নাই, উদাও হয়ে গেছে, কোথায় যেন চলে গেছে। কিছুক্ষণ পরে আমার নবী আবার দাদা আব্দুল মুত্তালিবের হাতে এসেছে। তখন দাদা আব্দুল মুত্তালিব দেখে আমার নবীর দুইখানা হাত মোবারক মুঠ করা। কি করা? মুঠ করা। দাদা আব্দুল মুত্তালিব বলে আমার নাতি কোথায় হারিয়ে গেল? আবার আসলো, এই দুই হাত মোবারক মুঠ করা। মনে হয় কি যেন হয়েছে, একটু জোর করে হাতের মুষ্টিখানা খুলতে চাইলেন, হাতের মুষ্টিখানা খুলতে চাইলেন।
খুলতে পারতেছে না। আমার নবী সেই কচি ঠোঁট মোবারকে ডাক দিয়ে বলে, দাদা আপনি আমাকে নিয়ে টেনশন করেন না, আমার এই হাত আপনি খুলতে পারবেন না। আমাকে এই মাত্র আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গিয়েছিল জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল আমাকে নিয়ে সমস্ত সৃষ্টি জগৎ ফেরেশতাদেরকে নিয়ে আমাকে কোলে নিয়ে 70,000 ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে করে গোটা সৃষ্টি জগৎ আমাকে নিয়ে জুলুস করেছে। গোটা সৃষ্টি জগৎ আমাকে নিয়ে কি করেছে? জুলুস করেছে। এরপরে আমার নবী বলতেছে, দাদা আপনি চিন্তা করতেছেন আমার হাতে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎ বানাইছে ঠিক, এই সৃষ্টি জগতের সমস্ত চাবিকাঠি আমার 2 হাতের ভিতরে আল্লাহ দান করেছে। আমার 2 হাতের ভিতরে আল্লাহ দান করেছে। তো সেই নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই? ঈদ পালন করার দরকার আছে না নাই? আমরা প্রতি বছর ঈদ পালন করব, তো আমরা একসাথেও করব, নিজের বাড়িতেও করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক।